Welcome to lecture 17, English grammar versus English vocabulary versus memorized sentences. আমরা অনেক সময় ইউটিউব চ্যানেলে দেখতে পাই যে কোনো চ্যানেলে দেখানো হচ্ছে যে আমার এই কোর্সটা 1 মাসের জন্য ফ্লুয়েন্ট ইংলিশ শিখতে পারা যায়, কিংবা এই 50টি বাক্য শিখে নিন, আপনার আর জীবনে ইংলিশের জন্য কোনো চিন্তা করতে হবে না। বাস্তবে এই অফারগুলা কতটুকু সত্য আমরা এই 3টি বিষয়ের আলোচনায় বুঝতে পারবো লেকচার 18 পর্যন্ত। আজকের লেকচারে শুধু আমরা বেসিকগুলা দেখব এবং কিছু এক্সাম্পল সেন্টেন্সেসও দেখব। ইংলিশ গ্রামার, a set of guidelines that dictate the formula of English sentences, অর্থাৎ কতগুলি নীতিমালা আছে যেগুলা ইংলিশ সেন্টেন্স গঠনের ফর্মুলাগুলা বলে দেয়। এখন দেখুন নিচে ব্লু কালারের হাইলাইট করা আছে, এই সংজ্ঞার ভিত্তিতে কিছু কমেন্ট আছে এখানে, এগুলা স্কিপ করে যাব, শুধু সংজ্ঞাগুলা দেখব। ইংলিশ vocabulary, it refers to a stock of 1,71,000 effective English words in addition to a lot of English phrases. Memorized sentences, it implies a directly memorized stock of meaningful sentences. Memorized sentences মানে অর্থ বুঝিয়ে শুনে কয়েকটি বাক্য মুখস্থ করা। এটাও কি ইংলিশ শিক্ষার জন্য উপযুক্ত সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব এই নিচের ব্লু কালারের হাইলাইটের কমেন্টসের মাধ্যমে। এখন দেখব আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ দ্য 4টি গ্রুপ এখানে দেওয়া আছে, কিন্তু বিশদ কোনো কিছু ব্যাখ্যা করব না আজকে। প্রথম গ্রুপটি দেখেন, প্রথম বাক্য হোয়াট ডিড ইউ ইট, দ্বিতীয় হচ্ছে হোয়াট ডিড ইউ অল ইট, তৃতীয় হোয়াট অল ডিড ইউ অল ইট, চতুর্থ বাক্য হচ্ছে হাউ অফেন ডু ইউ টেক টি, পঞ্চম বাক্য হচ্ছে হাউ অফেন ডু ইউ অল টেক টি। দ্বিতীয় গ্রুপে আসছে দিস ইজ মাই কার, দিস কার ইজ মাইন, this car is possessed by me, this car is of me, this car belongs to me, I am the owner of this car. তৃতীয় গ্রুপে দেখুন my baby was taken to school, my baby went to the school, my father went to the school. চতুর্থ গ্রুপটা দেখেন, একটা হাইলাইটেড ওয়ার্ড আছে অ্যাক্ট, আর তারপরে দেখুন কয়েকটা শব্দ আছে অ্যাকশন, অ্যাক্টেড, অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটিস, অ্যাক্টিং, অ্যাকশনেবল, অ্যাক্টিভেট অ্যান্ড অ্যাক্টিভেশন। লেকচার 18-এ আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করব এবং একটা কনক্লুশনে উপনীত হব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।